আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আপনাদের সামনে আজকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম উপস্থাপন করেছি। সেটার বিষয়টা হচ্ছে হাইড্রোলিক্স। হাইড্রোলিক্স এটা অভিধান 22-এর হক পাবলিকেশনের 10ম সংস্করণ বই থেকে পেজ নাম্বার 20 আর উদাহরণ নাম্বার হচ্ছে 1 নম্বর। আমি প্রশ্নটা তুলেছি, এখন আমি এটা সলিউশন করব, মানে সমাধান করব। তো আপনারা সমাধানটা আমার সাথে সাথে আপনারা একবার ভালোভাবে বুঝে নেবেন, তারপরে পুনরায় এটাকে হোল্ড করে আপনারা খাতায় তুলে নেবেন, নোট করে নেবেন। আমি আমি চেষ্টা করব খুব ভালোভাবে এবং সহজভাবে উপস্থাপন করা। আর এই সাবজেক্টটার এটা প্রথম অধ্যায় শুরু করেছি, এভাবে 1 বাই 1 আমি একদম শেষ পর্যন্ত যাব। প্রতিটা সূত্র, যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র আর কি, আর প্রমাণ, এগুলো আমি চেষ্টা করব হচ্ছে করিয়ে দেওয়া। প্রতিটা সূত্র থেকে সর্বনিম্ন 2টা করে আমি প্রশ্ন করাবো। তো আপনারা আমাকে ফলো করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আমরা এখন তাহলে সমাধানে যাচ্ছি। তাহলে শুরু করা যায়। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমরা একটা বিষয় আসি। প্রথমে এই এই হচ্ছে হাইড্রোলিক্সের ম্যাথ করার আগে বা যে কোনো ধরনের ম্যাথ করার আগে যেগুলো একক থাকবে, যেমন হচ্ছে এটা কি সেন্টিমিটারে আছে, এখানে মিটারে আছে, এখানে মিটারে আছে, তাহলে কি সেন্টিমিটারে আছে আবার মিটারে আছে। এখন অঙ্ক করার প্রথম শর্ত হচ্ছে ডাটাগুলো আগে লিখবো। হ্যাঁ, ডাটাগুলো আমরা লিখবো। দেখেন আমি কিন্তু ডাটা লিখতেছি। তাহলে দেওয়া আছে, একদম বাংলা কথায় যদি আসি আর কি, দেওয়া আছে বা গিভেন ডাটা বলে আর কি। আচ্ছা, এই যে দিলাম, দেওয়া আছে কি মানে ব্যাস। দেখেন এটা টিউবের ব্যাস, এটা হচ্ছে টিউবের ব্যাস বলে, টিউবের ব্যাস। টিউবের ব্যাসকে ছোট ডি দ্বারা প্রকাশ করেছি আমরা। পরে আমি সূত্র লিখছি, তখন বুঝতে পারবেন, ছোট ডি দ্বারা। তো এটা আছে 0.6 সেন্টিমিটার। দেখেন এখানে আছে আবার মিটারে। তো হয় আমরা সবগুলো সেন্টিমিটারে নিয়ে যাব অথবা সবগুলোকে মিটারে নিয়ে যাব। মানে প্রশ্ন শুরু করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। প্রথমতই কি গিভেন ডাটাগুলা সবগুলো এককে পরিণত করা। কেজিতে থাকলে কেজিতে হবে, কেজি মিটার যদি থাকে কেজি মিটারে, ফুট পাউন্ডে থাকলে ফুট পাউন্ডে নিতে হবে, যে কোনো একটা আপনি নেবেন। সেন্টিমিটার যদি থাকে ওর সাথে, তো ফিটে নেবেন বা সবগুলো ইঞ্চিতে নেবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। টিউবের ব্যাস ডি, তারপরে দেখেন 0.6 সেন্টিমিটার ব্যাসের একটি কৈশিক নল 58 ফারেনহাইট তাপমাত্রার পানিতে ডোবানো হলো। পৃষ্ঠটান 7.36 ইন্টু 10 টু দি পাওয়ার বা 10 টু দি পাওয়ার হচ্ছে কত -3 কেজি পার মিটার। এবং স্পর্শ কোণ দেওয়া আছে, দেখেন আলফা, এটা 45 ডিগ্রি হলে কৈশিকতার মান কত? এই কৈশিকতাটা হচ্ছিল এইচ, এই কৈশিকতাটা এইচ, এই যে কৈশিকতা, কৈশিকতা, এই কৈশিকতা এইচ, এই এইচ এর মানটাই আমাদের হলো বের করতে হবে। আচ্ছা, আর কি কি দেওয়া আছে তাহলে লিখি। তাহলে পৃষ্ঠটান এখানে যে ফারেনহাইট তাপমাত্রা দেওয়া আছে, এটা কোনো কাজে লাগবে না। এই কোনটা কাজে লাগবে? পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি দ্বারা প্রকাশ করেছিলাম? এটা হচ্ছে সিগমা দ্বারা। এই সিগমা দ্বারা এটা প্রকাশ করেছিলাম। এটা কত মান দেওয়া আছে? 7.36 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি পার কি মিটার। দেখেন এখানে একটা বিষয়, এই যে এটা মিটার আছে, এটাকে মিটারে নিয়ে যাব। তাহলে এটাকে 100 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি দাঁড়াবে? 100 দ্বারা ভাগ দেন, দেখেন কি হয়। তাহলে
একটা অলরেডি আছে, তাহলে আমরা কি করব, এটাকে যদি 100 দ্বারা ভাগ দিই দশমিক, তখন হবে কত, 0.006 মিটার, 0.006 মিটার। আচ্ছা, 100 দ্বারা ভাগ দিতে হবে। তারপরে কি দেওয়া আছে, স্পর্শকোণ। এই যে দেখেন স্পর্শকোণ, স্পর্শকোণ, এই যে কোণ, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এই তিনটা ডাটা দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হবে কৈশিকতা। তাহলে আমরা সূত্রটা লিখি। আমরা জানি কৈশিকতা কৈশিকতাকে এখানে এইচ, ছোট এইচ দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, এটার সূত্র কি ছিল, 4 ইন্টু সিগমা কস আলফা, এই যে কস আলফা, আর নিচে ছিল কি ওমেগা ইন্টু টিউবের ব্যাস, এই যে ছোট ডি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমাদের এখানে একটা বিষয় আছে যে ওমেগার মানটা আমাদের কিন্তু জানা নেই। এই ওমেগাটা হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ। তো পানির আপেক্ষিক গুরুত্ব, এই পানির আপেক্ষিক গুরুত্বকে ডাইরেক্ট এটা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা দ্বারা। তো এটার মান হচ্ছে, এখানে যেহেতু দেখেন এমকেএস এ আছে, কেজি মিটারে আছে, এমকেএস এর মান আমি বলেছিলাম 1000 কেজি পার ঘনমিটার। এই যে এটা, এই মানটা আমাদের এখন লাগবে। এই মানটা বই থাকতে পারে, দেওয়া না থাকতে পারে, এটা আমাদেরকে জানা লাগবে, জেনে রাখা লাগবে। তাহলে আমরা মান বসাই এখন। মান কি দেওয়া আছে, 4 তো 4ই যা আছে তাই। সিগমার মান কত, সিগমার মান হচ্ছে পৃষ্ঠটান হচ্ছে 7.36, এই যেটা। আচ্ছা, আর কস হচ্ছে 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি ডাইরেক্ট। আচ্ছা, আর নিচে হলো কি দেওয়া আছে, নিচে ওমেগার মান কত, 1000। আচ্ছা, এই যে 1000, আর এখানে ডি হচ্ছে কত, 0.2 আর কি, তারপরে 6। এখন এটাকে সমাধান করে দেখি কি আসে। এই জিনিসগুলো অবশ্যই যেহেতু পাওয়ার আছে, আপনাকে ক্যালকুলেটর, কিন্তু এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর, এই ধরনের ক্যালকুলেটর লাগবে। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং বিষয়, এটা অবশ্যই হলো ক্যালকুলেটর লাগে, আর এমনি জেনারেল ক্যালকুলেটর দিয়ে হবে না, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তো আমরা এখন সমাধানে যাই। 4 ইন্টু 7.36 10⁻³ ইন্টু কস 45 ডিগ্রি ভাগ 1000 ইন্টু 0.006, মানে 0.006। তাহলে এটা মান পেয়ে গেলাম কত, আরেকবার দেখে নিই। তাহলে 3.46 আর কি, বা 47ই দেওয়া যায়, 47ই দিলাম, 10⁻³ আচ্ছা, এখন এখানে মূল বিষয় হচ্ছে, দেখেন আমরা এখন এককটা কি লিখবো। এটা তো কৈশিকতা লিখলাম, তো এইচ, কৈশিকতা এইচ, দেখেন এইচ মানে এখানে একটা উচ্চতার বিষয় আসে, উচ্চতা কি, এটা হয় উচ্চতাটা হয় কি, ভূমি থেকে উপরের দিকে, হ্যাঁ, হাইট বোঝায়। উচ্চতা হয় সেন্টিমিটার, মিটার, হ্যাঁ, বা মিলিমিটার, ফিট, ইঞ্চি, এগুলো হতে পারে। তো আমি যেহেতু এককগুলা মিটারে নিয়ে গেছি, দেখেন এখানে মিটার আছে, এখানে মিটার আছে, হ্যাঁ, এটা মিটার আছে, তাহলে কি এককটা এটা ডাইরেক্ট
আমরা মিটারে দিয়ে দেবো, যেহেতু এটা উচ্চতা চেয়েছে, উচ্চতা। হ্যাঁ, তাহলে এই যে মিটার, এটাই কিন্তু হলো আর অ্যান্সার। তাহলে লিখি, অতএব কৈশিকতা কৈশিকতা এইচ সমান এটা, এটা অ্যান্সার। এটা তো হলো, এটা উদাহরণ কত হলো 1 নাম্বার। এই এই সূত্র অনুযায়ী আরো এখানে এই পরের পেজে বা একটু তারপরে আর দুই একটা প্রশ্ন আছে একই ধরনের, সেম সেম ক্যাটাগরি। কোনটাতে হয়তো বা চেয়েছে পিষ্টটান, পিষ্টটান যে এখান থেকে এটা নিয়ে আসবো, এটার মান তখন দেওয়া থাকবে। তো যাক, ওটা আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, তো এটা হলো এই সমাধান। আপনারা এটাকে হোল্ড করে বা স্টপ করে এটা খাতায় নোট করে নেবেন। হ্যাঁ, এটা তো সিম্পল, এটা নর্মাল, এগুলো এত কঠিন না। কিন্তু এরপরে পরের অধ্যায়গুলোতে সব লজিক্যাল বিষয়, আপনি এমনি দেখলে মনে থাকবে না, আপনাকে অবশ্যই এটা নোট করতে হবে। হ্যাঁ, তো এগুলো আপনি এখন থেকে হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়েন, মানে যে নোট করবেন আর কি। হ্যাঁ, আর এটা এমন ভাবে এমন ভাবে আপনারা শিখে নেবেন বা শিখাবো ইনশাল্লাহ কি আপনার হচ্ছে এটা কখনো ভুলবেন না। খালি সূত্র দেখলে এমনি ব্যবহার করতে পারবেন, সূত্রটা মনে থাকলে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর ভিডিওটা অবশ্যই যদি কোনো উপকারে আসে তো আপনারা আপনাদের পরিচিত যেগুলো বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা সরকারি চাকরির জন্য পড়ালেখা করছেন, হ্যাঁ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ডুয়েট অ্যাডমিশন টেস্ট, এমনকি একাডেমিক তো আছেই। হুম, এখানে সিভিল, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল, সিভিল উড, কনস্ট্রাকশন, এই সাবজেক্ট যাদের এই ডিপার্টমেন্টে যারা পড়তেছেন তাদের এই হাইড্রোলিক্স আছে। হ্যাঁ, তারা এগুলো ফলো করতে পারেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। তাহলে কোথাও প্রাইভেট পড়া লাগবে না, এতটুকু বলতে পারি আর কি। প্রাইভেট পড়ে টাকা নষ্ট করা লাগবে না, এটা শিখেন ভালো করে। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।